ব্যবসা বাদ দাও, অন্য কোনো ব্যবসা করো। আজকে অন্য কোনো ব্যবসা করলে এই ঝামেলার মুখোমুখি কাউকে হতে হতো না। কি একটা হয়েছে, কসাই পরিবার। আমি বলি কি অন্য কোনো ব্যবসা করা যায় না? টাকা থাকলে কি ব্যবসার অভাব হয়? হ ভাই, ভাবি কিন্তু ঠিক কথাই বলছে। চলেন আমরা একটা মুদির দোকান দিই। কষার ব্যবসা নিয়ে তোমাকে সবার ভিতরে অনেক অভিযোগ, তা আমি জানি, কিন্তু কেন যে আমি এই ব্যবসা করি কাউরেই বুঝাইতে পারি না। ব্যবসা অন্য কোনো কিছু কি আমি করতে পারি না? সেই জায়গায় কি পুঁজি আমার অভাব? তাহলে কেন করি না? আমি যে কেন করি না এই কথা কাউরে বুঝাইতেও পারি না, আমি নিজে বলতেও পারি না। কি হয়েছে তোমার? এর আগে তো কোনোদিন এত মন খারাপ দেখিনি। দুলাল, নূপুর ওরা তখন অনেক ছোট। আব্বা বাজারে গোল কাঠের ব্যবসা করত। ব্যবসায় আব্বারে সরলতার সুযোগ নিয়ে নানান জনে নানান ভাবে ঠকাইতো। ব্যবসার অবস্থা এতই খারাপ যাইতেছিল, আমাকে ঠিক মতো সংসার চলে না। একবার রোজার ঈদের আগে আমরা বায়না ধরলাম যে আমাকে গরুর মাংস খাওয়াইতে হবে। সেই মাংস জানি আমরা 2-3 দিন ভইরা খাইতে পারি। আব্বা অনেক চেষ্টা করলো, কোনো জায়গার থেকে ধার দেনাও পাইলো না, টাকাও পাইলো না। ঈদের দিন সকালে দেখি মা আলু ভর্তা আর ডিম রান্না করতেছে। সেইটা দেখা দুলাল আর নূপুর বাড়ির মধ্যে কি গড়াগড়ি এক টুকরা মাংস খাওয়ার জন্য। কোনোভাবেই টাকা পয়সা না থাকায় মাংস কিনতে পারে না আব্বা। সেই গড়াগড়ি করে কান্নার দৃশ্য আমার এখনো চোখে ভাসে। আমি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি যদি ব্যবসা করি তাহলে আমি কষাইয়ের ব্যবসাই করব, আমি যদি বড় হই তাহলে মাংসের ব্যবসা করব। আব্বার ব্যবসা দিনে দিনে নষ্ট হয়ে গেল, বন্ধ হয়ে গেল ব্যবসা, আমাকে সংসার চলে না। তখন আব্বারে কইলাম, আব্বা চলেন আমরা মাংসের ব্যবসা করি, কষাইয়ের ব্যবসা করি। মার হাতের 2টা বালা ছিল স্বর্ণের, সেটা বেচা গরু কিনা বাজারের দোকান দিলাম, শুরু করলাম আমাকে কষাইয়ের ব্যবসা। তারপর আব্বা বলল, মা মরে গেল, কত কষ্ট করে ভাই বোন 2টারে মানুষ করলাম, অভাবে ঠিক মতো পড়াশোনা করাইতে পারি নাই, ঠিক মতো বড় করতে পারি নাই। কিন্তু যা করছে আশেপাশে অন্য মানুষ এসছে গর্ব করে কইতে পারি আমার ভাই বোন 2টারে 2টা সোনার টুকরা বানাইছি, কোনো কিছুতে কমতে দেই নাই। আর বিশ্বাস করো, সেই দিনের কথা না, সেই মাংসের অভাবের কথা, আমার ভাই বোনের ঘোরাঘুরি করে কান্নার কথা আমার এখনো চোখে ভাসে। দুলালের জিজ্ঞেস করে দাও, আমি এখনো বাজারে যখন দোকানে মাংস বেশি, দূর থেকে দেখি কারা আর চোখে মাংস দেখে দূরে দূরে পালায় যায়, মাংস কিনতে পারে না দেখে কাছে আসে না। আমি তাকে ডাকি, তাকে বলি, আমি এমন কোনো দিন নাই যে 1 কেজি 2 কেজি মাংস মাসের বিনা পয়সায় না মিলাই। আমি সেই দিনের কথা ভুলি নাই। এক টুকরা মাংসের জন্য আমার ভাই বোন এরকম কান্নাকাটি করছে। তুমি আমাকে মাফ করে দাও, তোমার কষাইয়ের ব্যবসা বন্ধ করতে হইব না। তুমি আমাকে মাফ করে দাও ভাইজান। এই কষাইয়ের ব্যবসার জন্য যদি আমার কোনোদিন বিয়ে না হয়, আমার কোনো আফসোস নেই ভাইজান। তুমি আমাকে মাফ করে দাও। তবু আমি অনেক গর্ব করে বলবো, আমি কষাই পরিবারের সন্তান, আমি কষাইয়ের বোন, আমি কষাই বাড়ির মেয়ে। তুমি আমাকে মাফ করে দাও ভাইজান, তুমি আমাকে মাফ করে দাও। আপনি হ্যাঁ বাবা, তুমি আমার বাড়ির থেকে আসার পরে আমি অনেক ভেবে দেখেছি। আমার একমাত্র ছেলে, মা হারা ছেলে, ওর কোনো চাহিদা কখনো আমি অপূর্ণ রাখিনি।
আজকে ওর পছন্দকে যদি আমি মেনে না নিই, তাহলে তো আমি মরেও শান্তি পাবো না, মরেও শান্তি পাবো না। বাবাজি, তুমি কিছু মনে করো না, ওই দিন তোমার সাথে অনেক বাজে ব্যবহার করেছি, তাই বলছিলাম আজকে তোমার বোনকে আমার ছেলের পুত্রবধূ করে ঘরে নিতে চাই। কি বলো বাবা? আলহামদুলিল্লাহ। বসেন বসেন। না ঠিক আছে, থাকতে না, কালে ঠিক আছে, সাহেব। ঠিক আছে, হ্যাঁ। ঘরে চলেন, মিষ্টি মুখ করবেন। চলেন। এই তাড়াহুড়া করে চলে আসলাম বিয়ের সম্বন্ধ নিয়ে, কিন্তু মিষ্টি আনা হলো না। এটা কেমন কথা কোন দিই? না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তাহলে আগামী শুক্রবার বিয়ের কাজটা সেরে ফেলতে চাই, কি বলেন? আরে কি কোন আপনি, আমাকে একমাত্র বোন, কসাই পরিবারের একমাত্র মেয়া, আমাকেও একটা পরিকল্পনা আছে না, আমরা তো এটা ধুমধাম করে বড় করে করতে চাই। এই দেখো, আমাকে একটু সময় দেওয়ার লাগবে। খালি আমি পিছায় থাকবো কেন? হ্যাঁ, আমার তো একমাত্র ছেলে, আমিও ধুমধাম করে বিয়ে দেবো। নাকি বলেন? ঠিক আছে, আসেন, আসেন, ভিতরে আসেন, আপনি ভিতরে আসেন, আসেন, আপনি শরবত খেয়ে যান, আসেন, আসেন, আসেন। কি ব্যাপার, মুখে কিছু পারগুলো দিয়ে রাখছেন নাকি? মুখ বন্ধ কেন? না আসলে আমি খুব ভয়ের মধ্যে আছি তো তাই। সারা জীবন আমাকে এভাবেই ভয় পাবেন, বুঝছিনি তো। কসাই পরিবারের মেয়ে আমি, উল্টাপাল্টা কিছু করলে কিন্তু খবর আছে। কে বলেছে আমি আপনাকে ভয় পাই? আসলে আমার স্বভাবই তেমন, চুপচাপ থাকি। ও তাই? তাহলে আপনি চুপচাপ বসে থাকেন, আমি ঘুমাই। ঘুমাবো মানে? বাসর ঘরে কেউ কি ঘুমায়? চলেন ফ্যামিলি প্ল্যানিং করি। ফ্যামিলি প্ল্যানিং? হ্যাঁ আচ্ছা চলেন। ঠিক আছে চলেন তাহলে। হানিমুনে কোথায় যাবেন বলেন? সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্যাংকক। টাকা আছে? অনেক টাকা আছে। কত টাকা? 5 লাখ।